মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার তৃণমূলের টিকিটে জয়ী পুনরায় নবনির্বাচিত বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকারকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের নেতৃত্বে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, সহকারী সভাপতি মাসাদুল খান, স্বপন অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুল হক, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ, অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, নসিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি শামসুল আলম, খড়িমোনা অঞ্চল সভাপতি বেল্লাল শেখ, এছাড়াও সমস্ত অঞ্চল সভাপতি থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিগণ, ব্লকের নেতৃত্ব সকলেই একে একে পুনরায় নবনির্বাচিত বিধায়ক রিয়াত হোসেন সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করেন। বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং ব্লকের ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার তারা তাদের বক্তব্যে বললেন, ছল চতুরি করে আমাদের তৃণমূল সরকারকে পরাজিত করা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীকে হারানো হয়েছে, তবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আগামী দিনে মানুষের সঙ্গে থেকে মানুষের উন্নতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সম্প্রীতি বজায়ের স্বার্থে আমরা একত্রিত হয়ে লড়াই চালিয়ে যাব এবং আমরা আশা রাখছি আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরাবো। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আপনারা তো দেখেছেন যে এই ভগবানগোলা ২ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এখানে একটা আলোচনা সভা জাস্ট আজকে বিধায়ক সাহেব আসবেন ইচ্ছা প্রকাশ করেছিলেন। গতকাল উনি মানে ব্যাপক ভোটে জয়লাভ করেছেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন, তার কথা শুনে এখানে মানুষ এসছে। আচ্ছা, এই যে ২৬শে এটা তো মানে বিগত দিনে আপনারাও দেখেছেন যে বিধায়ক রিয়াত হোসেন সরকার ৩ বছর সময়কালের মধ্যে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে যে উন্নয়ন উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিরোধীদের, তার ফলশ্রুতি কাল আমরা গতকাল দেখেছি যে ভগবানগোলা ২ ১২৬টা বুথে আমরা প্রায় ২৪,০০০ ভোট লিড দিয়েছি, বিরোধীদের ধরাশায়ী করেছি এখানে। আচ্ছা, বিজেপি নির্বাচনটা তো পুরো একটা প্রহসন এবং পরিকল্পনা মাফিক অগণতান্ত্রিক কালাকানুন। আর প্রথমে এসআইআরের মাধ্যমে মানুষের নাম ডিলিটেশন করা হলো, বেছে বেছে বুথ ধরে ধরে মানে একটা সম্প্রদায়ের বিশেষ সম্প্রদায়ের নামগুলোকে ডিলিটেশন করা হলো। সেখানে তো একটা সায়েন্টিফিক রিগিং করা হলো। তারপরে যে নির্বাচন কমিশনার কখনো চ্যানেলের মাধ্যমে মানে এক্সিট পোলের মাধ্যমে, কখনো মানে কাউন্টিংয়ে স্লো করে মানুষকে মানে হতাশায় ভুগিয়ে কাউন্টিং সেন্টার থেকে ঘাড় ধাক্কা দিয়ে, এমনকি আপনারাও দেখলেন গতকাল বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে তার মানে কাউন্টিং সেন্টার থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। এটা একটা পরিকল্পনা, এটা একটা এই পরিকল্পনা করে তো তারা আজকে জয়লাভ করলো। আর তাকে পূর্ণভাবে সহমত দিলেন এবং পাশে থাকলেন, নির্বাচন করেছেন। আপনার নামের পরিচয়? আমার নাম গোলাম সাদিয়ার, আমি সভাপতি ভগবানগোলা ২ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এখানে আমরা সবাই এক জায়গায় সমাবেত হয়েছিলাম, সমস্ত স্তরের নেতৃত্বরা। এখানে আমাদের কিছু আলাপ আলোচনা ছিল, কিছু পর্যবেক্ষণ, কিছু নিরীক্ষণ যেগুলো থাকার কথা সেগুলো আমরা করছিলাম এবং সকলে মিলে একটা জায়গায় যে আগামী দিনে আমাদের কীভাবে রণকৌশলটা তৈরি করতে হবে, কীভাবে আমাদের সঙ্গে থাকতে হবে এবং নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলের কী বার্তা আছে আমাদের পরবর্তী ক্ষেত্রে, কী রণকৌশল আছে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আগামী দিনে আবারও হয়েছে। আচ্ছা, এই যে দেখুন, এই নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করলো, নির্বাচনটা একটা প্রহসন, আই ওয়াশ মাত্র, ঠিক আছে, যেভাবেই হোক বাংলাকে দখল করার একটা প্রয়াস এবং সেটা আমরা করতে পেরেছি এখনো পর্যন্ত। কিন্তু দেখা যাক মানুষ, আমি দেখুন অতই যদি শক্তি, অতই ক্ষমতা, অতই যদি গণতন্ত্রের উপর বিশ্বাস থাকতো তাহলে বৈধ ভোটারকে ডিলিটেড করে কিন্তু আজকে সেই ভোটটা করতো না। তা সত্ত্বেও কিন্তু মানুষ আস্থা রেখেছিল, মানুষ ভরসা রেখেছিল, তারপরে পারেনি। সেন্ট্রাল ফোর্স সহ, অবজারভার সহ, মাইক্রো অবজারভার সহ সবাই জড়িয়ে যেভাবে আজকে ভোটটাকে প্রয়োজন করলো, যেভাবে লুট করলো, তার ধিক্কার জানাচ্ছি। তাহলে সেটা তো আপনারা দেখবেন, সমস্ত ফেসবুক বলুন, আপনার টিভি চ্যানেল বলুন, সাধারণ